দীর্ঘ এক মাসের উন্মেদনা শেষে অবশেষে পর্দা নামতে যাচ্ছে কোপা আমেরিকার ২০২৪ সালের আসরের ১৬ দলের লড়াই শেষে ফাইনালের মঞ্চে উপনীত হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। দুই দলের রোমাঞ্চকর লড়াইয়ের মাঝে দর্শকদের চোখ থাকবে দুই অধিনায়ক লিওনেল মেসি ও জেমস রদ্রিগেজের দিকেও। তবে এর মাঝেও একটি বিষাদের শুরু হচ্ছে আর্জেন্টিনার দুই মহাতারকা লিওনেল মেসি এবং ডি মারিয়ার এটাই শেষ খেলা। আর্জেন্টিনার জার্সি গায়ে আর দেখা যাবে না এই দুই মহাতারকার। তার মাঝেও একটি গল্প, সেটা হচ্ছে আসলে কে পারবে। এবারের আসরটা মেসি রদ্রিগেজের দুজনের জন্য বিশেষ। মেসি এবং ডি মারিয়ার কোপার শেষ আসর এবং রদ্রিগেজের জন্য নিজেকে ফিরে পাওয়ার মঞ্চ। দুজন দুই মেরুর ফাইনাল মহামারণের আগে দুজনের অতীতের গল্পটা একটুখানি ঘুরে আসা যাক। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসরটা আর্জেন্টিনার জন্য বিশেষ কিছু। এবার তারা চ্যাম্পিয়ন হলেই ১৬তম শিরোপার উৎসবে মেতে উঠবে, যা তাদেরকে এককভাবে শীর্ষে তুলে দিবে। উরুগুয়ে নেমে যাবে ২-এ। এই কোপার মঞ্চ দিয়েই ক্যারিয়ারের প্রথম শিরোপার আক্ষেপ ঘুষিয়েছেন মেসি। এরপর বিশ্বকাপ জয়ের পর এখন আবার সেই একই মঞ্চে দ্বিতীয় শিরোপার সামনে। দেশকে বিশ্বকাপ জেতানোর মঞ্চে মেসির ফর্মের চূড়ায় ছিলেন, তবে সময়ের সঙ্গে তাকে ঘিরে ধরেছে ইনজুরি আর অফ ফর্ম। তবে এখনই খেলা ছাড়ার চিন্তা নেই আর্জেন্টিনার অধিনায়কের, বরং দুই সতীর্থ নিকোলাস ওতামেন্ডি এবং অ্যাঞ্জেলা ডি মারিয়ার বিদায়ের মঞ্চটাই রাঙাতে চান আরেকবার। সেই লক্ষ্য শুরু থেকে মাঠে নামলেও মেসি নিজেকে খুঁজে পাননি। অবশেষে সেমিফাইনাল গুরুত্বপূর্ণ ম্যাচে কানাডার বিপক্ষে গোল করে অবদান রাখেন ৮ বারের বর্ষসেরা তারকা। দুই সতীর্থকে বিদায়ের মঞ্চটায় তার শেষ কোপা জানিয়ে ম্যাচের পর মেসি বলেন, আমি খেলাটি খুব উপভোগ করেছি, তবে এটা আমার শেষ আসর। যেমন ডি মারিয়া এবং ওতামেন্ডির এটি শেষ লড়াই। তাদের আর আর্জেন্টিনার পোশাক পরে আর দেখা যাবে না, এটাই তাদের জীবনের শেষ খেলা। এমন একটি মহামঞ্চে দাঁড়িয়ে আছেন মেসি, যেখানে ২০১৬ সালে চিলির বিপক্ষে হেরে যাওয়ার পর ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। এটা যদি সত্যি মেসির শেষ কোপা হয়, তাহলে সকলেই চাইবেন মেসি যেন নিজের স্টাইলেই শিরোপাটা উঁচিয়ে ধরেন। কলম্বিয়ার অধিনায়ক রদ্রিগেজের গল্পটা অন্যরকম। তিনি প্রথম পাদদ্বীপের আলোয় আসেন ২০১৪ সালে। ১০ বছর আগে ব্রাজিল বিশ্বকাপে ঝলক দেখিয়ে আসরের সর্বোচ্চ গোলের মালিক বনে গিয়েছিলেন রদ্রিগেজ। তবে উরুগুয়ের সঙ্গে হেরে শেষ ১৬তে বিদায় নিতে হয় তার দলকে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে স্পেনের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের ডাক পান রদ্রিগেজ। রিয়াল তাদের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে সাইন করিয়েছিলেন কলম্বিয়ার অধিনায়ককে। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি রদ্রিগেজ, বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় রিয়াল। এরপর বায়ার্ন মিউনিখ এবং অলিম্পিয়াকোস ঘুরে নাম লিখিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে। ফর্ম পড়তির কারণে আগের কোপায় সুযোগ না পাওয়া রদ্রিগেজ এবার একাই দলকে টেনে তুলেছেন ফাইনালে। গোল করেছেন ২টি, সহায়তা করেছেন ৬টিতে। রদ্রিগেজ অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর কলম্বিয়া ২৮ ম্যাচের একটিও হারেননি। ফাইনাল জিতলে সেটা গিয়ে দাঁড়াবে ২৯-এ। প্রতিবার অপচয়ের জন্য বিখ্যাত রদ্রিগেজ কি এবার পারবেন নিজেকে আরেকবার নতুন করে জানা দিতে? শিরোপা হবে যেটার সবচেয়ে বড় নির্ণায়ক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কলম্বিয়ার অধিনায়ক রদ্রিগেজ তিনি অবশ্য এখনো ডিক্লেয়ার দেন নাই যে তিনি খেলা ছেড়ে দেবেন, তবে এখনো তিনি অনেকগুলো খেলা খেলবেন সেরকমই কথা বলেন। কিন্তু আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির এটাই শেষ খেলা। তিনি বলছেন যে আর আর্জেন্টিনার জার্সি পরে তিনি আর খেলবেন না। এবং এছাড়াও আর্জেন্টিনার আরও দুটি কথা, সেটা হচ্ছে ডি মারিয়া এবং ওতামেন্ডি, এই দুই তারকারও শেষ খেলা, অর্থাৎ তারা একেবারেই অবসর নিচ্ছেন আর্জেন্টিনার দল থেকে। এছাড়াও আর্জেন্টিনা থেকে যখন মহা তারকা লিওনেল মেসিরও শেষ খেলা, তার মানে কি তিনি আর খেলবেন না? এবং দুই মেরুর দুই দিক থেকে কে এগিয়ে? হিসাব নিকাশে দেখা যায়, ক্যালকুলেশনে দেখা যায় যে আর্জেন্টিনাই এগিয়ে। তবে আর্জেন্টিনা কি তার ১৬তম আসরে ১৬তম ট্রফি নিতে পারবে? এবং এই ট্রফিটা নিলেই কোপার সর্বোচ্চ ট্রফিটা নেওয়ার স্বীকৃতি পাবেন তিনি। আসলে কতটুকু সম্ভব সেটা কালকেই বোঝা যাবে। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।